হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো ভাই, সিরিয়াসলি মানে এটার জন্য একদম প্রস্তুত ছিলাম। খবরটা আমি সকালেই পেয়েছি, হয়তো ভিডিওটা করতে একটু লেট হয়ে গেছে। তো সকালবেলা যখন খবরটা পেলাম বা আপডেটটা পেলাম, সত্যি খুব খারাপ লেগেছে। মানে এক প্রকার ভেঙে পড়েছিলাম, মেনে নেওয়ার মতো নয়। একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল, বাট কাজের মধ্যে ছিলাম। এবং যেহেতু আজকে আবার জলি এলবি 3 মুক্তি পেয়েছে, তো সেই ছবিটাও দেখা হয়েছে। তো আগামীকালকে অবশ্যই রিভিউ আসবে। বাট এই খবরটা একদম মেনে নেওয়ার মতো নয়। মানে আমাদের ছোটবেলাকে যে মানুষটা মানে এক প্রকার জয়ফুল করে তুলেছিলেন, আমাদের হাসি কান্না আবেগের মধ্যে যে মানুষটা সবসময় বিরাজমান ছিলেন, আজকে সেই মানুষটা আমাদের মধ্যে নেই। তোমরা হয়তো এই আপডেটটা বা খবরটা পেয়ে গেছো এখন সোশ্যাল মিডিয়াতে, যেটা একটা ভাইরাল নিউজ বলতে পারো। যে বিষয়টা এখন চর্চার মধ্যে রয়েছে, আমাদের জুবিন গার্গ, সঙ্গীত জগতের একজন বিখ্যাত তারকা ছিলেন জুবিন গার্গ, তিনি আর আমাদের মধ্যে নেই। ভাই বলতেও খুব খারাপ লাগছে সিরিয়াসলি। মানে এমন একটা মানুষ যার গান ছাড়া আমরা হয়তো একটা মুহূর্তে চলতে পারতাম না। সেটা ইমোশন হোক, সেটা প্রেম হোক, সেটা কান্না হোক, সেটা হাসি হোক, মানে একটা মুহূর্ত হয়তো তাকে ছাড়া চলতো না আমাদের। তো সেই মানুষটা আজকে নেই। একটা সময় আমাদের ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে খুব চর্চা হয়েছিল। এখন হয়তো সেই ইম্প্যাক্টটা বা প্রভাবটা কমে গিয়েছিল ইতিমধ্যে আর কি, রিসেন্ট টাইমে। সেটা তারই কিছু কারনামার জন্য আমরা দেখেছি যে তার ভয়েস বসে যাচ্ছে, বা তার ভয়েস বা সে সেইভাবে আর পারফর্ম করতে পারছেন না, হয়তো নেশার জন্য বা অন্য কোনো কারণে। বাট সিরিয়াসলি মানুষটাকে খুব মিস করেছিলাম। আমরা হয়তো প্রত্যেকেই চেয়েছিলাম যে এই মানুষটা কামব্যাক করুক, এই মানুষটা আবার আগের মতো কাজ করুক। কিন্তু আর হয়তো সেটা হবে না, আর হয়তো সেটা সম্ভবও নয়, কারণ মানুষটাই আর নেই। আরেকটা কথা, আরেকটা সব থেকে বড় কথা, এখানে হয়তো বিষয়টা শুধুমাত্র জুবিন বলেই শেষ হয়ে যাবে না। যখনই জুবিনের নাম আসবে তখনই কিন্তু দেবদার নাম আসবে, যখনই জুবিন গার্গের নাম আসবে তখনই কিন্তু জিৎ গাঙ্গুলির নাম আসবে। কারণ এই জুটিগুলোর কাজ আমরা দেখেছি, তাদের প্রভাব আমরা দেখেছি। হয়তো আগামী দিনে তাদের কাজ হয়তো আমরা পাবো না, কিন্তু এটা বলাই বাহুল্য যে তার গান কোনোদিন পুরনো হবে না। জেনারেশন ওয়াইজ তার গান চর্চার মধ্যে থাকবে, হয়তো মানুষ আরো ভালোবাসা দেবেন। তো যাই হোক, আমার এটাই ছিল বলার। এবং সত্যি মানুষটাকে খুব মিস করব। হয়তো কামব্যাক করলে খুবই ভালো লাগতো আমাদের, হয়তো আমরা চেয়েছিলাম মন থেকে সেটাই হোক, বাট আনফর্চুনেটলি সেটা সম্ভব নয়। এবং তার প্রভাবটা শুধুমাত্র কিন্তু আসামের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, পুরো ইন্ডিয়া জুড়ে, বলিউডে, আমাদের বাংলায়, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে তার প্রভাব কিন্তু একটা অন্য রকম ছিল। মানে এমন কিছু গান রয়েছে যেগুলো এভারগ্রিন হয়ে থাকবে আর কি। সো যাই হোক, খারাপ তো অবশ্যই লাগছে, মানুষটাকে অনেক অনেক মিস করব। তো এই ছিল বলার।